আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় বিবরণী, হ্যাঁ, এই টপিকটা নিয়ে আলোচনা করব। সবাই সাপ্লিমেন্ট আর কি টেস্ট পেপারে 339 পৃষ্ঠায় 21 নম্বর অঙ্ক আর কি, রাজশাহী বোর্ড 2024 বের করেন। সবাই বের করছেন? আচ্ছা, আসেন আমরা একটু কোশ্চেনটা পড়ি। আমরা উৎপাদন ব্যয় বিপণী আজকে শিখবো দরপত্রের মূল্য। হ্যাঁ, এই দরপত্র মূল্য দ্বারা কিভাবে শতকরার হার নির্ণয় করতে হয় এবং পুনরায় আবার দরপত্র মূল্য কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, সেই টপিকটা পার্ট বাই পার্ট শিখবো। খেয়াল করেন সবাই, আমরা একটু কোশ্চেনটা পড়ি। কি বলছে? নাফি এন্ড ব্রাদার্স লিমিটেড 2023 সালে 31শে ডিসেম্বর তারিখে উৎপাদন ব্যয়ের কিছু তথ্য দেওয়া আছে, মানে বছরের শেষে উৎপাদন কিছু তথ্য দিছে। প্রথম তথ্যটা দিছে কি, ব্যবহৃত কাঁচামাল ব্যয় বের করো। কি বের করো? দেখেন, এই ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের জন্য আমরা একটা সূত্র শিখছিলাম কিনা মনে আছে কিনা, বা একটা প্রসেস বা পদ্ধতি শিখছিলাম। পদ্ধতি এরকম ছিল যে প্রারম্ভিক মজুত পণ্য বা প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয়, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, সমাপনী কাঁচামাল থাকলে এগুলো কি করব, আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার পর কি আসবে? ব্যবহৃত কাঁচামাল। তাহলে আমার কি এখানে ব্যবহৃত কাঁচামাল কি আর বের করা লাগবে? লাগবে। তাহলে ব্যবহৃত কাঁচামালটা এখানে বের করে দিচ্ছে, তাহলে আমার যে উপরে যে স্টেপটা সেটা কি আর করা লাগবে? লাগবে না। এরপর বলছে কি, প্রত্যক্ষ মজুরি। এরপর বলছে কারখানার উপরি ব্যয়। প্রত্যক্ষ মজুরি আছে আমার 4 লক্ষ টাকা, কারখানার উপরি ব্যয় আছে 2 লক্ষ টাকা, অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় দেওয়া আছে 1,50,000 টাকা। এখন আসেন কোশ্চেন পড়ি। কোশ্চেন বলছে কি, উপযুক্ত তথ্য হতে প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরি শতকরার হার। দেখেন, এই কোশ্চেনটা পেলে অনেক স্টুডেন্ট এটাকে একটু ভয় মনে করে। আসলে এটা ভয় না, এই সূত্র মনে করে মুখস্থ করতে হবে। তো এটা মুখস্থের বিষয় না, জাস্ট আমরা সূত্রটা কি করবো, তো সাজানোর পদ্ধতিটা জানবো। সাজানোর কি জানবো? পদ্ধতিটা জানবো। তো পদ্ধতিটা কি, আগে কোশ্চেনটা লিখে ফেলবো। প্রথম স্টেপের কাজটা কি, আমার কোশ্চেনটা লিখে ফেলবো। কোশ্চেনটা কি চাইছে? প্রত্যক্ষ মজুরির উপর কারখানার কি, দেখে এখানে বলছে কি, প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরে শতকরার হার বের করো। তাহলে কোশ্চেনটা লিখার পর আমরা কারখানার উপরে ব্যয়টা নিয়ে যাব কোথায়? উপরে। আর ভাগ দিব কি, প্রত্যক্ষ। যত ধরনের কোশ্চেন বলো, যদি বলে কারখানা ব্যয়ের উপর অফিস প্রশাসনিক ব্যয়, এটা প্রসেসটা কি হবে? একই। শেষের মানটা কি উপরে চলে আসবে, আর শুরুর মানটা কি আসবে? নিচে চলে আসবে। এভাবে সূত্রটা কি করব? সাজাবো। তাহলে সূত্রটা কিভাবে সাজাবো আরেকবার খেয়াল করি। প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরি ব্যয় শতকরার হার। দেখেন, কারখানার উপরি ব্যয়টা কোথায় নিয়ে গেছি, আর ভাগ করছি কি, গুণ কত হবে? ওই যে শতকরা বলছে, শতকরা বললে গুণ কত হয়? 100। তাহলে এবার কোশ্চেনে চলে আসি। আবার কোশ্চেনে দেখেন কারখানার উপরি ব্যয় আছে কিনা। ছিল, কত টাকা ছিল? 2 লক্ষ টাকা। প্রত্যক্ষ মজুরি কত? 2 লক্ষ দিয়ে 4 লক্ষ গুণ 100 দিলে কত পার্সেন্ট হার চলে আসবে? শেষ। ক নম্বর কোশ্চেন আমার হয়ে গেছে। ওকে, যখন পরের স্টেপ চলে আসি, 2 নম্বর খ নম্বর কোশ্চেন কি বলছে, একটু কোশ্চেনটা পড়ি। উপযুক্ত তথ্য হতে উৎপাদন ব্যয় বিপণী প্রস্তুত পূর্বে কারখানা ব্যয়ের উপর অফিস প্রশাসনিক উপরি ব্যয়ের শতকরার হার কি করো, নির্ণয় করো। তাহলে কি বলছে, কারখানা ব্যয় ও অফিস প্রশাসনিক শতকরার হার নির্ণয় করো। তাহলে এটা নির্ণয় করার আগে আমার আগে কি জানতে হবে? কারখানা ব্যয় জানতে হবে না? তাহলে কারখানা ব্যয়টা আমার কি করতে হবে? আর কোশ্চেনও বলে দিচ্ছে এখানে যে উৎপাদন ব্যয় বিবরণী, মানে উৎপাদন ব্যয় বিবরণীর যে কারখানা ব্যয়টা আছে সেটা কি করতে হবে? বের করে নিতে হবে। তাহলে কারখানা ব্যয় বের করার সূত্রটা কি? না, উৎপাদন ব্যয় তো পুরো প্রসেসটা, কিন্তু আমার এখানে বলছি কি, কারখানা ব্যয়ের উপর অফিস প্রশাসনিক। তাহলে কারখানা ব্যয় না জানলে কি অফিস প্রশাসনিক ব্যয় বের করতে পারবো? তাহলে উৎপাদন ব্যয়ের অংশ কোনটা, তাকে কারখানা ব্যয় পর্যন্ত আমার কি করতে হবে, করতে হবে। তাই কারখানা ব্যয়ের যে প্রসেসটা বা পদ্ধতিটা আমরা তো জানি। ব্যবহৃত কাঁচামালের সাথে যোগ করব কি, প্রত্যক্ষ খরচগুলো। প্রত্যক্ষ খরচগুলো, হ্যাঁ, প্রত্যক্ষ খরচ আমরা তো জানি, যে কোনো প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ, নকশা বাবদ ব্যয়, হ্যাঁ, ছাপা ও খালির খরচ। আচ্ছা, এগুলো যোগ করার পর আমরা কি পাবো? মুখ্য ব্যয়। ওই মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হবে কি, কারখানার উপরি ব্যয়। কারখানার উপরি ব্যয় কিভাবে চিনবো? যে কোনো কারখানা খরচ, যে কোনো পরোক্ষ খরচ, তারপর কি যন্ত্রপাতির অপচয়। হ্যাঁ, তাহলে কারখানা সংক্রান্ত কোনো কিছু নির্দেশনা দিলে এটা বুঝে নিতে হবে কি, এটা আমার চলে আসবে কি, কারখানার উপরি ব্যয়। আর যদি কোশ্চেনে সরাসরি বলে দেয় যে কারখানার উপরি ব্যয় দেওয়া আছে, তখন এত ডিটেলস আর করা লাগবে। চলে আসেন মুখ্য ব্যয়।
কিভাবে পাইছি? ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি আমরা কি করছি? তো ব্যবহৃত কাঁচামাল কোশ্চেনে কত টাকা ছিল, আর প্রত্যক্ষ মজুরি কত আছে, এটার সাথে যোগ করলে কি পাবো আমরা? মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কারখানা সংক্রান্ত খরচ, কিন্তু এখানে ইন ডিটেইলস কারখানা সংক্রান্ত কোনো খরচ দেনে, সরাসরি বলে দিছে কারখানার উপরি ব্যয় কত টাকা, 2 লক্ষ টাকা। 9 লাখ থেকে 2 লাখ যোগ করলে কত হবে? তাহলে আমরা কি পেলাম? কারখানা ব্যয়। কি পাবো? কারখানা ব্যয়। এখন এই যে কারখানা ব্যয় পাইছি, তো এখন কোশ্চেনটা সাজাই। কোশ্চেনটা কি বলছে? কারখানা ব্যয়ের উপর অফিস প্রশাসনিক শতকরার হার। কারখানা ব্যয়ের উপর অফিস প্রশাসনিক শতকরার, তাহলে ওই যে আগের মতো সূত্রটা আমরা সাজাইনি সবাই, অফিস প্রশাসনিক উপরে চলে আসবে, দেন আসবে কি, তো কোশ্চেনে কি অফিস প্রশাসনিক ছিল? কত টাকা ছিল বলেন? গুড। আর কারখানা ব্যয় কত আসছে? এটা দিয়ে এটা কি করব? ভাগ করব, গুণ কত হবে? তাহলে চলে আসলো কত? 13 দশমিক। আমার খ নম্বর কোশ্চেন স্টেপ এই পর্যন্ত। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, ক্লিয়ার? ওকে, চলে আসেন ঘ নম্বর কোশ্চেন। উপযুক্ত তথ্যের সাহায্যে একটি দরপত্র মূল্য নির্ণয় করো। আমরা দরপত্র বাংলাটা অনেকে অভ্যস্ত নয়, কিন্তু ইংলিশে অভ্যস্ত। টেন্ডার মূল্য, এটাকে কি বলে ইংলিশে? টেন্ডার মূল্য। আচ্ছা, টেন্ডার মূল্য যখন করতে বলবে অবশ্যই এখানে নতুনত্ব মান দেওয়া থাকবে, কোশ্চেনে বা উদ্দীপকে কি নতুন মান দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে আমার এখানে নতুন মান এখানে দেওয়া আছে, যা কাঁচামাল ব্যয় দেওয়া আছে কত, আর মজুরি ব্যয় দেওয়া আছে কত। প্রতিষ্ঠান বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা অর্জন। যখন দরপত্র মূল্য করতে হবে, উদ্দীপকে যে নতুন মানটা থাকবে এটা নিয়ে শুরু করতে হবে। দেন যে দুইটা শতকরা হার, যদি কোশ্চেনে দুইটা শতকরা হার থাকে দুইটা ইনক্লুড করতে হবে, আর যদি তিনটা থাকে তিনটা কি করতে হবে? যে কয়টা সূত্র থাকবে নতুন করে শতকরা হারে, সব কয়টা কি করতে হবে? অন্তর্ভুক্ত করে আমার কি বের করতে হবে? দরপত্র মূল্য। এখন চলে আসেন ঘ নম্বর কোশ্চেন। আমাদের যে দরপত্র মূল্য আছে সেটা সাজাই আর একটু বুঝাই দিচ্ছি কিভাবে করতে হবে। দরপত্রের মূল্যের প্রথম ধাপ হলো, এখন আমার আর কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। দরপত্র মূল্যের প্রথম ধাপ কি? আমার আগে কি বের করতে হবে? মুখ্য ব্যয়। আগে বের করতে হবে ব্যবহৃত কাঁচামাল। আচ্ছা, ব্যবহৃত কাঁচামাল এখানে মান কোশ্চেনে দেওয়া আছে একটা, সেটা কি? কাঁচামাল। এই কাঁচামাল ব্যয়টা কি আমরা ধরবো কি? ব্যবহৃত কাঁচামাল। এই কাঁচামাল ব্যয়ের সাথে যোগ করবো কি? প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ কি নামে দেওয়া আছে? কাঁচামাল ব্যয়ের সাথে মজুরি ব্যয় যোগ করলে কি পাবো? মুখ্য ব্যয়। আচ্ছা, এই মুখ্য ব্যয়ের সাথে যোগ করব কি? কারখানার উপরি ব্যয়। এখন এখানে বোঝার বিষয় হলো, এখানে কারখানা উপরি ব্যয় বের করতে বলছে না? কারখানা উপরি ব্যয়টা কি বলছে দেখেন, প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি ব্যয় শতকরার হার কি করো? নির্ণয় করো। প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরি কি বের করতে বলছে? হ্যাঁ, তাহলে আমার প্রত্যক্ষ মজুরি কত? 80,000। দরপত্র বললে আমার পিছনে যে উদ্দীপকের মানটা সেটা নিয়ে কাজ হবে সব মান কি নিয়ে কাজ করতে হবে? নতুন নিয়ে কাজ করতে হবে। নতুন মান এখানে আমার মজুরি ব্যয় কত আছে? তাহলে এই মজুরি ব্যয়টাই আমার কি? প্রত্যক্ষ মজুরি। এই মজুরি ব্যয়টা আমার কি? প্রত্যক্ষ মজুরি। তা এই প্রত্যক্ষ মজুরি কত পার্সেন্ট ধরতে বলছে? এই যে আমরা বের করছি না ক নম্বরে, এটা 50% করব। দেখেন কারখানা উপরি ব্যয় 80,000 50% কত হলো? 40,000। কত হচ্ছে? এটার সাথে এটা যোগ করলে আমার কি বের হবে? কারখানা ব্যয়। এই কারখানা ব্যয় সাথে পরে আরেকটি স্টেপ আছে, স্টেপটা কি হচ্ছে? কারখানা ব্যয়ের উপর অফিস প্রশাসনিক উপরি ব্যয় বের করব। অফিস প্রশাসনিক কারখানা ব্যয় কত আসছে? 2 লাখ। আর অফিস প্রশাসনিক উপরি শতকরা হার কত আসছে? যে খ নম্বরে বের করছি যেটা আমরা, 13.64%। আচ্ছা, অফিস প্রশাসনিক কারখানা ব্যয় 2,20,000 13.64, যে শতকরাটা সেটা বের করলে হবে কত? 30,008 টাকা। এই কারখানা ব্যয়ের সাথে অফিস প্রশাসনিক ব্যয় যোগ করলে আমার কি বের হবে? মোট ব্যয় কি বের হবে? তাহলে আমার মোট ব্যয় বের হয়েছে কত? 2,50,008 টাকা। ওকে, এখন এখানে মজার বিষয়, এখানে খেয়াল করতে হবে, এখানে স্টুডেন্টরা বেশিরভাগ ভুল করে। ওই ভুল করে কেন? এখানে কোশ্চেনে দেওয়া আছে কি? বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা। কি দেওয়া আছে? বিক্রয় মূল্য কি কোশ্চেনে দেওয়া আছে? যখন এরকম শতকরা হার বলবে আর বিক্রয় মূল্য দেওয়া থাকবে না, মিসিং থাকবে, তখন শতকরাটাকে কমাই দিতে হবে। শতকরাটা কি করতে হবে? তখন শতকরাটা ধরতে হবে মোট ব্যয়ের উপর। কার উপর ধরতে হবে? মনে থাকবে? শতকরাটা ধরতে হবে কার উপর? কখন? যখন
কি মূল্য দেওয়া থাকবে না? গুড। বিক্রয় মূল্য যদি দেওয়া না থাকে শতকরাটা ধরতে হবে কার উপর? তাহলে শতকরা কি মূল্য কি বাড়বে না কমবে? কমবে। শতকরা মূল্যটা কি? তাহলে আমার মোট ব্যয় কত ছিল? 2,50,008 টাকা। গুণ কত? শতকরা কি 100 হবে না 80 হবে? গুড। যদি 10% বলতো তখন গুড। গুণ 10 ভাগ কত হবে? 30% বললে 70। গুড। তাহলে আমার কি বুঝলাম? মোট ব্যয়ের সাথে মুনাফাটা কি করতে হবে? আমার যোগ করতে হবে। তাহলে আমার কি বেরিয়ে যাবে? বিক্রয় মূল্য বা দরপত্র মূল্য। বিক্রয় মূল্য বা এইটাকে আমরা দরপত্র মূল্য নামে লিখলে হবে, বিক্রয় মূল্য নামে লিখলেও হবে। হ্যাঁ, একটু সংশোধন এখানে করে দিই, এখানে লিখে দিই দরপত্র মূল্য। কথা কি বুঝতে পারছি? সবার আর কোনো কোশ্চেন আছে? সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক এবারের টেস্ট পরীক্ষা। কারো না কারো কলেজে কোশ্চেনটা হবে, কারো না কারো কলেজে হবে, এবং বোর্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কেননা বিগত কয়েক বছর এই কোশ্চেনটা হয়নি, তো এবার হওয়ার সম্ভাবনা বেশি আছে। হ্যাঁ, তো এ পর্যন্ত ক্লাস এন্ডিং আজকে। আল্লাহ হাফিজ।